যে বয়সে বাবার হাত ধরে হাঁটতে শেখার কথা, ঠিক সে বয়সেই মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে নোয়াখালীর সুবর্ণচরের মাত্র ১৩ মাসের শিশু আজমির। একটু খেলাধুলা ও কান্না করলে শ্বাস নিতে কষ্ট হয় ফুটফুটে শিশুটির। সন্তানের এমন অসহায় যন্ত্রণা দেখে প্রতিটি মুহূর্ত বুকের ভেতর রক্তক্ষরণ হয় আজমিরের মা বাবার। জন্মের কিছুদিন পর থেকেই তার শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে সাধারণ অসুস্থতা ভেবে চিকিৎসা করানো হলেও পরে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ভয়াবহ সত্য, জন্মগতভাবেই জটিল হৃদরোগে আক্রান্ত শিশুটি। সেদিন থেকে শুরু হয় বাবা মায়ের জীবন যুদ্ধ। একদিকে সন্তানের জীবন বাঁচানোর লড়াই, অন্যদিকে দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম। এই পাহাড়ের সমস্যা ছিদ্রু, এটার জন্য ঢাকা নিচে ইন্ডিয়া পাঠাইতে ডাক্তাররা বলছে এখন টাকা নাই পয়সা নাই, কি দিয়ে পাঠাইব? অন বাচ্চা চিকিৎসা চালাইতে পারেন না, কি ধরে চালাইবো? এত টাকা কমে যাইব। আমরা তো সাহায্য সুবিধা যা আছিল করছি, করাইছি, আত্মীয় স্বজনরা যা হাইছে করছি। এখন তো আর আত্মীয় স্বজন হারেন না, সবার কাছে এখন আমি ধনী, সবার কাছে সাহায্য চাই এই নাতির জন্য। সন্তানের কষ্ট, অন্যদিকে টাকার চিন্তায় নির্ঘুম রাত কাটে মা লাইলি বেগমের। সংসারের অভাব গোছাতে অবৈধ পথে মালয়েশিয়ায় পাড়ি জমান আজমিরের বাবা জাকির হোসেন। সেখানেও কাজের অনিশ্চয়তা আর নানা সংকটে নিজেই টিকে থাকার লড়াই করছেন তিনি। স্বামীর অনুপস্থিতিতে অসুস্থ সন্তানকে বুকে জড়িয়ে প্রতিদিন নতুন করে ভেঙে পড়েন মা লাইলি বেগম। কিন্তু চোখের পানি মুছে আবার সন্তানের মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকার সাহস খুঁজে নেন তিনি। মা লাইলি বেগমের একটাই প্রার্থনা, সুস্থ হোক আমার সন্তান। আমার স্বামী ও জন্ম ২৬ দিন পরে মালয়েশিয়াতে অবৈধভাবে গেছে, কিন্তু টাকা পয়সা অবৈধভাবে গেছে, টাকা পয়সা কোনো রুজি রোজগার করতে পারে না। সে আমাদের জন্য এখনো ১০,০০০ টাকা পাঠাতে পারে না। আমি কিভাবে আমার ছেলেটার চিকিৎসা করাবে? এত টাকা প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার প্রয়োজন। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েও অবস্থার তেমন উন্নতি হয়নি তার। উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব বিদেশে নিতে হবে আজমিরকে, কিন্তু সেই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। দিন এনে দিন খাওয়া এই পরিবারের কাছে যা কেবলই এক স্বপ্ন। ও জন্মে ২৬ দিন বয়সে ওর হাড়ে জটিলতা রোগ ধরা পড়ে। ওরে ম্যাচ দিয়ে নেওয়ার পরে, ম্যাচ দিয়ে চিকিৎসাটা করার পরে বলছে ডাক্তাররা বলছে ওর হাড়ে অনেকগুলো সমস্যা। ওর হাড় ছিদ্র, হাড়ে ফুটা, হাড়ে রক্তনালী চিকন, হাড়ের চেম্বার তৈরি হন। প্রতিদিনের খাবার জোগাড় করাই যেখানে কঠিন, সেখানে সন্তানের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা জোগাড় করা এখন পাহাড় সম চ্যালেঞ্জ। প্রতিবেশী, স্বজন আর শুভাকাঙ্ক্ষীরা পাশে থাকলেও প্রয়োজনের তুলনায় সেই সহায়তা খুবই সামান্য। আর সময় যত গড়াচ্ছে ততই যেন মৃত্যুর সঙ্গে আজমিরের লড়াই কঠিন হয়ে উঠছে। শিশু আজমির আমাদের প্রতিবেশী। আমরা যতটুকু পেরেছি আশপাশের লোকজন সহ সহযোগিতা করেছি। এই বাচ্চাটার চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নিতে হবে ২০-২৫ লক্ষ টাকা প্রয়োজন। এর যে অর্থ আমরা আশপাশে সহযোগিতা করেছি, এই অর্থ দিয়ে তার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তার উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সময় ইন্ডিয়া নিতে হবে। এই বাচ্চাটার ফ্যামিলিগতভাবে দরিদ্র পরিবার। শিশু আজমিরের যে সকল আত্মীয় স্বজন আছে তারা অনেক সহযোগিতা করছে, এখন তারা ব্যর্থ হয়ে গেছে। তাই এখন দেশে এবং প্রবাসের সকলের কাছে সাহায্যের আবেদন। সবাই শিশু আজমিরের মুখের দিকে তাকিয়ে এবং আল্লাহর দিকে তাকিয়ে তার জন্য সহযোগিতা করবেন, এটাই আমার চাওয়া। চিকিৎসকরা জানিয়েছেন আজমিরের হৃদযন্ত্রে দুটি ছিদ্র রয়েছে, স্বাভাবিকভাবে গড়ে ওঠেনি রক্তনালীর ঘটনও। এমনকি হৃদযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ বাল্বও সম্পূর্ণ তৈরি হয়নি। তাই শুধু ওষুধে তার চিকিৎসা সম্ভব নয়। তার হার্টের ৪টা রুম বা ৪টা থাকে, এর মধ্যে যে রুম থেকে সেপারেট করার দেওয়াল, এই বাচ্চাটা ২টা দেওয়াল টোটালি অ্যাবসেন্ট, যার কারণে তার হার্টের দূষিত রক্ত এবং বিশুদ্ধ রক্ত মিক্স হয়ে যায়, যার কারণে সে কান্না করার সময় কালো, নীল বা কালো হয়ে যায়। মাত্র ১৩ মাস বয়সী আজমির জানে না জীবন কি, জানে না মৃত্যু কি। সে শুধু মায়ের কোলে মাথা রেখে একটু স্বস্তিতে শ্বাস নিতে চায়। হয়তো সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষদের একটু সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে ছোট্ট এই শিশুর মুখের হাসি। সুমন ভৌমিক, নোয়াখালী, ওয়ান ডিজিটাল।